1960 সালের ঐতিহাসিক সিন্ধু পানি বন্টন চুক্তিকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় পরমাণু যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। কাশ্মীরের পহেলগামে 26 জন নিহতের ঘটনায় ভারত চুক্তিটি সাময়িকভাবে স্থগিত করার পর থেকেই পাকিস্তানের অস্তিত্ব এখন চরম সংকটে। ভারতের এই জল রাজনীতির বিরুদ্ধে এবার পাকিস্তানের বেসামরিক সরকারের সুরেই সুর মেলালো দেশটির ক্ষমতাধর সামরিক বাহিনী। ইসলামাবাদে ফিল্ড মার্শাল আসিম মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত 276তম কোর কমান্ডার্স কনফারেন্স সরাসরি ভারতকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটি NSC সাফ জানিয়ে দিয়েছে, ভারত যদি সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ বা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে তবে তাকে সরাসরি যুদ্ধের শামিল বলে গণ্য করা হবে। এদিকে পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি সব ফ্রন্টে ভারতের বিরুদ্ধে অল আউট যুদ্ধের প্রকাশ্য হুমকি দিয়ে বলেছেন, পানি নিয়ে কোনো আপোষ করা হবে না। পাকিস্তানের কৃষি ব্যবস্থার 90% এই সিন্ধু নদের উপর নির্ভরশীল, অথচ দেশটির পানির ধারণ ক্ষমতা মাত্র 1 মাসের। তারবালা এবং মাংলা জলাধার শুকিয়ে মৃতপ্রায় হওয়ায় তীব্র আতঙ্কে রয়েছে ইসলামাবাদ। অন্যদিকে নতুন দিল্লি নিজের অবস্থানে অনড়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করে বলেছেন, সীমান্ত পারের সন্ত্রাসবাদ বন্ধ না হলে চুক্তি পুনর্বহাল অসম্ভব। বর্ষার আগাম বন্যার তথ্য দেওয়া বন্ধ করে ভারত এখন সাওয়ালকোট ও রাতলে সহ একাধিক জলবিদ্যুৎ প্রকল্পের কাজ রকেট গতিতে এগিয়ে নিচ্ছে। বাধ্য হয়ে পাকিস্তান আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘে দৌড়াদৌড়ি করলেও ভারতের জলবিদ্যুৎ প্রকল্প আর পাকিস্তানের যুদ্ধংদেহী মনোভাব দুই প্রতিবেশীকে এক ভয়াবহ ধ্বংসাত্মক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।